আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি রবিন আছি আপনাদের সাথে। আজকে আমরা পিএলসি প্রোগ্রামিং জগতের সবচেয়ে বেসিক যে প্রোগ্রাম ডল স্টার্টার, এই প্রোগ্রামটা করব ইনশাআল্লাহ। তো আমি প্রোগ্রামটা করব অমরন ব্র্যান্ডের। আমরা জানি অমরন ব্র্যান্ডের সফটওয়্যার নাম হচ্ছে সিএক্স প্রোগ্রামার। চলেন শুরু করা যাক। ফাইল থেকে নিউ প্রজেক্ট নিব। এখানে প্রজেক্টের নাম দেই ডল স্টার্টার। এখানে একটা আন্ডারস্কোর দিতে হবে, না হয় ফাইলটা নেবে না। ডল স্টার্টার। আমি ডিভাইস টাইপ নিব CP1LE। এই মডেলটা আমার কাছে আছে, এই জন্য এই মডেলটা আমি সিলেক্ট করলাম। আর নেটওয়ার্ক টাইপ হচ্ছে ইথারনেট, এটাই থাকবে। ওকে। যেহেতু আমি ফাংশন ব্লকে প্রোগ্রাম করব, এই জন্য ফাংশন ব্লকে ক্লিক করব। ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর ইনসার্ট ফাংশন ব্লকে গিয়ে ল্যাডারে ক্লিক করতে হবে। এখানে আমরা নাম দিয়ে দিলাম রোল স্টার্টার ইন্টার। এখন আমার এই ডল স্টার্টার যে ফাংশন ব্লকটা নিচে, এখানে ক্লিক করতে হবে, ডাবল ক্লিক। দেখেন এখানে ইন্টারনাল ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট, এক্সটার্নাল অনেকগুলো ফাংশন রয়েছে, অনেকগুলো অপশন রয়েছে। তো আমরা জানি ডল স্টার্টারে দুইটা ইনপুট থাকে, একটা অন সুইচ একটা অফ সুইচ, একটা আউটপুট থাকে, মোটর বা লোড যেটাই বলেন। তো আমি ইনপুটে ক্লিক করলাম। ইনপুটে ক্লিক করার পর এখন আমরা কি করে আমাকে কি করতে হবে, ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করতে হবে। ইনপুট আউটপুট অন সুইচ বা অফ সুইচ এগুলা ডিক্লেয়ার করে দিতে হবে। তো আমি ইনপুটে ক্লিক করার পর এই ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন ইনসার্ট ভেরিয়েবলে ক্লিক করতে হবে। আমরা নাম দিয়ে দেই স্টার্ট। স্টার্ট সুইচ। স্টার্ট সুইচের জন্য স্টার্ট। যেহেতু ডাটা টাইপ বুলিয়ান, তার মানে কি অন অফ। বুলিয়ান মানে কি অন অফ, জিরো এবং ওয়ান, হাই অথবা লো। ওকে। সেম ভাবে স্টপ সুইচ নেব। স্টপ সুইচ শেষ, ইনপুট দেওয়া শেষ। এখন আউটপুটে ক্লিক করব। আউটপুটে ক্লিক করার পর সেম ভাবে ফাঁকা জায়গায় ক্লিক করব, ইনসার্ট ভেরিয়েবল, এবার নাম দিই লোড। ওকে। আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করা শেষ। এখন সেম ভাবে নর্মাল প্রোগ্রামের মতো এখানে প্রোগ্রামটা করতে হবে। ডল স্টার প্রোগ্রামটা নর্মাল প্রোগ্রামের মতো। ওপেন কন্ট্যাক্ট নিলাম। ক্লিক করার পর এখানে ক্লিক করলে আমরা ইনপুট দেবো। ইনপুট আমরা কি দেবো, যেটা আমরা এখন ডিক্লেয়ার করলাম ভেরিয়েবল বলে, স্টার্ট। স্টার্ট লিখলেই অটোমেটিক হয়ে যাবে। তারপর নিচ্ছি কি স্টপ। স্টপ অথবা দেখেন স্টার্ট স্টপ অর্ধেক লিখলে চলে আসতেছে অটোমেটিক, অথবা এখানে কার্সরে রাখ, এই কার্সরের মধ্যে রাখলে, নবের মধ্যে নিচে দিকে গেলে দেখবেন এই স্টপ। ঠিক আছে। আচ্ছা, এখন একটা লোড নিব। লোডের নাম তো আমি লোডই দিচ্ছি, LOAD লোড। এখন ল্যাচিং করব। ল্যাচিং তো আপনারা জানেন অবশ্যই, অর্থাৎ আউটপুটটাকে ধরে রাখার জন্য লেসিং করতে হয়। কারণ আমরা জানি কি ইন্ডাস্ট্রিতে পুশ সুইচ ব্যবহার করা হয়, আর পুশ সুইচের কাজ তো জানেনি, সুইচ পুশ করলে অন হয়, সেট দিলে আবার অফ হয়ে যায়। এই জন্য এই আউটপুট পাওয়ারটাকে ধরে রাখার জন্য লেসিং করতে হয়, যাতে পুশটা ছেড়ে দেওয়ার পর আমার আউটপুটটা অন হওয়ার সাথে সাথে, যেহেতু আউটপুটের অক্সিলারিটা ইনোডেন্সি হয়ে যাবে, তাহলে কি আবার ইনোডেন্সি হয়ে গেলে আমার বাইপাসের সাহায্যে ভোল্টেজটা ধরে রাখবে। যাই হোক, তো আমার প্রোগ্রাম করা শেষ। এখন আমরা মেইন প্রোগ্রামে যাব। এখানে মেইন প্রোগ্রাম হচ্ছে সেকশন 1। সেকশন 1 মেইন প্রোগ্রাম যাওয়ার পর অন্যান্য পরিস্থিতি যেমন একটা স্পেশাল মেমোরি থাকে অলওয়েজ অন ফ্ল্যাগ, যেমন টেলডাতে M1000, মিৎসুবিশিতে M8000। তো অমরনের অলওয়েজ অন মেমোরি হচ্ছে CF113। তাহলে একটা অন এনো কন্টাক্ট নেই। এনো কন্টাক্টের পর CF113। ওকে। অলওয়েজ অন ফ্ল্যাগ। আচ্ছা, এখন এই যে ফাংশন ব্লকটা আমরা এখন কাজ করলাম, ব্লক তৈরি করলাম, এটা কিভাবে নেবো? এই দেখেন নিউ ফাংশন ব্লক, এখানে ক্লিক করার পর এখানে রাখলে করলে ব্লকটা চলে আসবে। এই দেখেন ফাংশন ব্লক ডেফিনেশন। আমি যদি আরো ব্লক তৈরি করতাম তাহলে এখানে আরো অপশন আসতো, যেহেতু আমি একটা করছি এই জন্য ডল স্টার্টার চলে আসছে এখানে। এটা আপনি নাম দিতে পারেন আলাদা। তো আমি সেম নাম দিই ডল স্টার্টার। ডল স্টার্টার। ওকে। দেখেন যে প্রোগ্রামটা করলাম ডল স্টার্টার, এটা ব্লকের মাধ্যমে চলে আসছে। ব্লক, ব্লক আকারে। এখানে স্টার্ট সুইচ, এখানে স্টপ সুইচ, এখানে লোড। যাই হোক, এখন অ্যাড্রেসিং করতে হবে। আমরা জানি অমরনের ইনপুট গুলো হচ্ছে 0.00, 0.01, 0.02 এভাবে নিতে হয়। আর আউটপুট গুলো হচ্ছে 100.00, 100.01 এভাবে।
আর মেমোরি গুলো হচ্ছে W0.0, W0.1, এভাবে নিতে হয়। আচ্ছা, তাহলে এখন আমরা অ্যাড্রেসিং করব। অ্যাড্রেসিং কিভাবে করব? এই দেখেন, ফাংশন ব্লকের পরেই নিউ ফাংশন ব্লক পদের পরেই নিউ ফাংশন ব্লক প্যারামিটার, অর্থাৎ আমি যে অ্যাড্রেসিংটা করবো এটাকে বলা হয় প্যারামিটার। এই নিউ ফাংশন ব্লক প্যারামিটার ক্লিক করার পর ওইটা আমাকে এই যেটার মধ্যে আমি অ্যাড্রেসিং করবো ওটার মধ্যে রেখে ক্লিক করতে হবে। তো আমি স্টার্টের অ্যাড্রেস দেবো, স্টার সুইচের এখানে রাখলাম, ক্লিক করলাম, 0.00, এন্টার দিলাম। এডিট কমেন্ট চাইলে কমেন্ট দিতে পারেন, আমি কমেন্ট দিয়ে দিই অন। সেম ভাবে স্টপ সুইচে 0.01, অফ সুইচ দিয়ে দিই অফ। সেম ভাবে লোডের মধ্যে রাখার পর 100.00, এন্টার। কমেন্ট লিখে দিই মোটর। ওকে, শেষ, প্রোগ্রাম শেষ। এখন সিমুলেশন করব। সিমুলেশন হচ্ছে প্রোগ্রামটা করার পর সিকোয়েন্স অনুযায়ী কাজ করতেছে কিনা সেটা দেখার একটা পদ্ধতি। তো সেটাই করবো এখন। এই যে সিমুলেশনে যাওয়ার পর ওয়ার্ক অনলাইন সিমুলেটর। তো এখন আমি যদি অন অফ করতে চাই তাহলে যে সুইচ অন করবো ওই সুইচ রেখে মাউসে রাইট বাটন ক্লিক করে ফোর্স ফোর্স থেকে অন অফ করতে হবে। তো তাহলে আমি অন করি, স্টার্ট সুইচ গিয়ে রাখলাম, ফোর্সে গিয়ে অন। এই দেখেন, সুইচ অন করলাম, সুইচ পুশ করলাম, আবার পুশ, ছেড়ে দিলাম অফ করে। দেখেন আমার আউটপুট কিন্তু ধরে আছে ল্যাচিং এর সাহায্যে। এখন যদি আমি অফ করি তাহলে অফ হয়ে যাবে। অফ সুইচ রেখে ফোর্সে গিয়ে অন, মোটর অফ হয়ে গেল। আর ফোর্স ছেড়ে দিলাম, আবার যদি অন করি সেম ভাবে, ফোর্স অন, মোটর অন হলো। এই হলো আমাদের ব্লকের সাহায্যে প্রোগ্রাম করা অমরনের মধ্যে। যাই হোক, ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।